আজকে আমি তৈরি করছি মিষ্টি দই। এখানে আমি দুটো ফুল ক্রিমের দুধ কিনেছি, আর এখানে আছে আমার মাটির হাঁড়ি, আমি ভালো করে পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে 100 গ্রাম টক দই। টক দইটাকে আমি একটা চা ছাঁকনির উপরে দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর এই দুধের প্যাকেট দুটো কেটে আমি ভালো করে ফুটিয়ে এতে আমার 1 কিলো না, এতে আমার 900 গ্রাম দই ধরবে। আমি 900 গ্রাম এতে দই কিনেছিলাম, সেটাকেই ভালো করে আমি ধুয়ে রোদ্দুরে দিয়ে শুকিয়ে রেখেছি। অতএব এটাতে এই 1 লিটার দুধকে আমি ফুটিয়ে এই হাফ লিটার মতন করে নেব, নিয়ে তাতে আমি মিষ্টি দই তৈরি করব। এখন আমি প্যাকেট দুটো কেটে দুধ দুটোকে ভালো করে ফুটিয়ে নেব। 1 লিটার দুধ আমি দুটো প্যাকেট কেটে বাটিতে ঢেলে নিয়েছি। এখন এই বাটিতে দুধটা ফুটছে। দুধটা যখন ফুটবে ঘন ঘন দুধটাকে একটু নাড়তে হবে। দুধটা না নাড়লে তলায় লেগে যাবে, সেই জন্য এটাকে নেড়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে দুধটাকে একটু শুকিয়ে নিতে হবে। বারে বারে দুধটাকে আমি ওই জন্যে নাড়ছি। দুধটা একটু ঘন হয়ে এলে আমি গ্যাসটা অফ করে দেব। দুধটা আমি আধ ঘন্টা ধরে এইভাবে একভাবে নেড়ে নেড়ে অর্ধেক করে নিয়েছি। এই দেখুন, এই পর্যন্ত আমার দুধটা ছিল, এই পর্যন্ত দুধটা ছিল। দুধটা আমি ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি, এতটা কমে গেছে। এবার আমি দুধটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দুধটা কত ঘন হয়ে গেছে আর একটু লাল হয়ে গেছে। এবার আমি দুধটা অল্প ঠান্ডা করে নিয়ে তারপরে আমি দই পাতবো। এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমার দুধ হয়ে গিয়েছে, দুধ জাল হয়ে গেল। এবার আমি অফ করে দিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দুধটা আমার হালকা ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি এটাকে অল্প করে চিনি দিয়েছি, ক্যারামেলটা তৈরি করে নেব। এইটা দিয়ে চিনিটা দিলে পরে ক্যারামেল তৈরি করে নিয়ে আমার দইটা মিষ্টিও হবে আর দইয়ের খুব সুন্দর একটা রং হবে। এই গলে এসেছে, এতে কিন্তু একটুও জল দেব না। এটা নিজে নিজে ফুটে গলে গেলে একটু লালচে ভাব হয়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে দেব। এই যে হয়ে এসেছে, গুলে গেছে চিনিটা। এবার একটু ঘন ঘন নেড়ে, নাহলে পুড়ে যাবে। হয়ে গিয়েছে আমার। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে তারপরে আমি ওই হালকা গরম দুধটা দিয়ে এটাকে গুলিয়ে নেব, নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দেব। আমি এবার এর সঙ্গে অল্প অল্প করে দুধ দিয়ে একটু আমি মিশিয়ে নেব। এইভাবে আমি এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে।
এবার এটার সঙ্গে আমি দুধটা মিশিয়ে দেব। দুধটা এরকমভাবে আঙুল দিয়ে রাখা যাবে, এরকম গরমেই দিতে হবে। বেশি ঠান্ডা হলেও হবে না, বেশি গরম হলেও হবে না। এটাকে আমি মিশিয়ে নিলাম প্রথমে। আর দইটাকে আমি জল ঝরিয়ে গুলে রেখে দিয়েছি বাটিতে। এইভাবে এর মধ্যে আমি এবার এটা দেবো। দইটা ভালো করে গুলে নিলাম, দিয়ে মিশিয়ে দিলাম। আর হাঁড়িটাতে আমি একটুখানি দই মাখিয়ে রেখেছি, এর মধ্যে আমি এবার দইটা পেতে দেবো। একটু এইভাবে করলে পরে যে গেজাটা হবে না, দইটা ভালো হবে, সেই জন্য এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে আমি একটা পরিষ্কার জায়গা দিয়ে আর কাঁথা মুড়ি দিয়ে রেখে দেবো একটু বন্ধ করে। বাকি দুধটাকে আমি এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এটা এক হাঁড়ি হয়ে গিয়েছে। এখানে আমার অল্প একটু দুধ বাকি ছিল, সেটা বাটির মধ্যে করে রেখে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে ঢাকা দিয়ে দেব, দিয়ে একটা কাঁথার মধ্যে ভালো করে মুড়ে রেখে দেবো। আর দইটাকেও আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এতেও একটা কাঁথা দিয়ে আমি মুড়িয়ে রাখবো। আমি এই হাঁড়িটা মাটির হাঁড়ি, আর তার উপরে বাটিটাও বসিয়ে দিলাম, দিয়ে একসাথে এটাকে আমি কাঁথা দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে। এইভাবে কাঁথা দিয়ে মুড়িয়ে দিলাম। একটু গরম না থাকলে তো দইটা ভালো বসবে না, সেই জন্যে কাঁথা দিয়ে মুড়ে দিলাম। এইভাবে আমার সারা রাত থাকবে দইটা, সকালবেলা দেখবো এটা বসে গিয়েছে। সারা রাত দইটা পেতে রাখার পরে এখন আমি দইটাকে খুলছি, দেখি কি অবস্থায় আছে, দইটা কতটা ভালো হলো সেটাই তো আমার চিন্তা। এটা বাটিতে আমি একটা রেখেছিলাম, এটা বাটিরটা, এই হাঁড়িটা এবার খুলছি। বাহ, তো ভালোই দই বসেছে দিদি। ওয়াও, দারুণ দারুণ জমে গেছে দই। এই যে খুব সুন্দর হয়েছে, খুব শক্ত হয়েছে, দারুণ হয়েছে। এবার আমি একটু এটাকে, ভীষণ গরম তো, একটুখানি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আমি এটাকে আস্তে আস্তে করে কেটে সবাইকে পরিবেশন করব। দেখি এইবার এই দইটাকে আমি ফ্রিজে তুলে দিই। হাঁড়ির দইটা যেমন সুন্দর হয়েছে, একটু নড়াচড়া করছে না, তেমনি বাটির দইটাও খুব ভালো হয়েছে, একটু নড়ছে না, খুব শক্ত দই হয়েছে। বাড়িতেও হয়েছে, আবার এদিকে হাঁড়িতেও হয়েছে, দুটো দই খুব সুন্দর হয়েছে। আমার আজকে মনে খুব আনন্দ, খুব খুশি হচ্ছি। দইটা আমি প্রথম করেছি, খুব ভালো। আমার দই রেডি, ফ্রিজে দিয়ে একটু ঠান্ডা করেও নিয়েছি। এবার আমি দইটাকে সবাইয়ের কাছ থেকে সবাইকে আমি ভাগ করে দেব। বাহ, তো দারুণ দই হয়েছে। এই দেখো বাবু দই, ঠিক একদম শক্ত দই। বাহ, খুব সুন্দর দই জমেছে, একটু জল কাটেনি, দেখো খুব ভালো দই হয়েছে। আপনারা সবাই এইভাবে দই পাতুন, পেতে ঘরে দই পেতে খান। দোকানের দই একদম ভালো না, তারা অনেক কিছু দিয়ে দেয়। এটা আমরা শুধু ক্রিম দিয়ে দুধ সেই দিয়ে বানিয়েছি। ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা
ফেসবুক থেকে দেখছেন একটা ফলো করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার দইটা কেমন হয়েছে।